হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো গতকাল রাতে ঝড়ে দেখো কি অবস্থা করে দিয়েছে, সব গাছের পাতা পড়ে গেছে, ঝড়ে সব কিছু উলটপালট করে দিয়েছে। তো সবার ফার্স্টে ঘুম থেকে উঠে আমি উঠোনটায় ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেল, দেখো ভালো করে সব সাইডটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে গাইস চলে গেছি বিছানা তুলতে, যেহেতু সবার ফার্স্টে আমি উঠোনটায় ঝাড় দিয়েছিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়নি এবং বিছানাটাও আমি তুলিনি, কারণ কালকে যেহেতু রাতে ঝড় হয়েছিল, তো ওই কারণে খাটের উপরে অনেকটা নোংরা পড়েছিল পাতা। তো সবার ফার্স্টে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর আমি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এদিকে ঘর ঝাড় দেওয়া এবং বিছানাটা তোলা আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে চলে গেলাম বিরাস করতে, বিরাস নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে মেয়ের খাবার রান্না করার জন্য। তো ওটা বসিয়ে দিয়েছি। তো এদিকে মেয়েকে খাইয়ে চলে আসলাম দুপুরে যেটা রান্না করব, লাউ শাক আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ, যেটা মেয়েকে খাওয়াবো, লঙ্কা ছাড়া এটা রান্না করব। তো এদিকে আমি ভালো করে লাউ শাকটাও কেটে নিচ্ছিলাম, আর লাউ শাকের পাতায় খুব পোকা ছিল ছোট ছোট, তো ভালো করে ওটা বেছে নিলাম। তো এদিকে লাউ শাক কাটা হয়ে গেছে, তারপরে আমি চলে আসলাম কিছু জামা কাপড় ছিল সেইগুলোই ভেজানোর জন্য। তো এদিকে আমি এক এক করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। তো এটা আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রোদ্রে, তারপরে কাচবো। তো এদিকে আমার জামা কাপড়ও ভেজানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানোর পর চলে গেলাম মেয়ের ছাতুরি স্কুলে। তো ওখানে যেয়ে দেখি স্কুলটা বন্ধ, জানি না কী কারণে। তো তার পাশেই রয়েছে মা কালীর মন্দির। তো মাকেও একটু সকাল সকাল দেখে নিলাম, মায়ের মুখটা। তো এইদিকে মাকে দেখে তারপরে চলে আসলাম দুধ আনতে, যেই বাড়ি থেকে মেয়ের দুধ আনা হয়। তো ওকে যেহেতু রোজ একবার করে দুধ দেওয়া হয়। তো বাড়ি আসার পথে দেখি পেয়ারা কাকু পেয়ারা নিয়ে বিক্রি করছে, তো আমিও কিছুটা পেয়ারা নিয়ে নিলাম। তো এইদিকে তারপর চলে আসলাম জামা কাপড় যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, সেইগুলোই কাচার জন্য। তো এদিকে জামা কাপড় কাচছিলাম আর একটু সবার সাথে কথাও বলছিলাম। তো এদিকে আমি এক এক করে জামা কাপড় কেচে নিচ্ছিলাম। তোমাদের তো বলেছি যে আমাদের একটাই কল, এই একটা কলেই 4টে ফ্যামিলি কাজ হয়। তো এই কলটা এখানে আর বেশি দিন থাকবে না, ভেঙে ফেলা হবে। তো যেই জায়গার উপর কলটা রয়েছে, তো এই জায়গাটা আমাদের। তো পেছনে দেখছো আমাদের ঘর হচ্ছে। তো সবার পেছনে যেটা রয়েছে, ফার্স্টে আমাদের কল বাথরুম, তারপরে একটা রুম ওই যে হচ্ছে সবে, তার পাশে একটা রুম হবে, এখানেও দুটো রুম হবে। এই যে কল বাথরুম রয়েছে যেখানে, এটা ভেঙে ফেলা হবে। তো এখানে আরও দুটো রুম হবে। তো অনেক দিন ধরে এই কলটায় কাজ করছি, এই কলটায় আর হয়তো 1 মাসের মধ্যে কলটা ভাঙা হবে, এই কলে আর কাজ হবে না। তো এদিকে আমার কথা বলতে বলতে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেল, এদিকে আমি ধুয়েও নিচ্ছি। তারপর জামা কাপড় নিয়ে চলে গেলাম মেলতে। তো দেখো বন্ধুরা, যেখানে জামা কাপড়গুলো মেলছিলাম, এত সুন্দর হাওয়া ছাড়ছিল আর এত সুন্দর ওয়েদার, এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং মেঘলাও ওয়েদারটা। আর জামা কাপড় এদিকে মেলছিলাম, মানে এতটা হাওয়া ছাড়ছিল যে একটু মেলতে অসুবিধা হচ্ছিল। তো এইদিকে জামা কাপড় মেলে তারপর চলে গেলাম স্নানে। তো স্নান করে এসে ঘরে এসে একটু ক্রিম মেখে নিলাম। তো এইদিকে ক্রিম টিরিম মেখে এবং চিরুনিও করে নিলাম, মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিলাম। তো সিঁদুর পরে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। সকালে যেই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তার সাথে আমি চালটা ধুয়েও ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবং কড়াই গরম হতেও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এক সোমবারে রান্না করব, রাঁধুনি সোমবারে দিয়ে আমি তরকারিটা রান্না করব এবং লঙ্কা ছাড়া। আমার তরকারিটাও হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপরে দিয়ে নিলাম। তারপর চলে গেলাম মেয়েকে খাইয়ে দিতে। তো এদিকে মেয়েকেও খাইয়ে দিলাম।